তৃতীয় ভাগের প্রথম কাহিনী। আজকের কাহিনী আমি ঐশ্য কৃপা লাভ করেছি। পল মনে করেন পাপীদের মধ্যে সে সবচেয়ে বড় পাপী। তিনি তো খ্রিস্টের শিষ্যদের নির্যাতন করেছেন, অথচ তিনি প্রথম ঐশ্য কৃপা লাভ করেছেন। তাঁরই মধ্য দিয়ে খ্রিস্ট যিশু তাঁর সহিষ্ণুতার পূর্ণ রূপ প্রকাশ করেছেন। এই কাজে যিনি আমার অন্তরে শক্তি দিয়েছেন, আমাদের প্রভু সেই খ্রিস্ট যিশুকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ বিশ্বাসযোগ্য মানুষ বলে মনে করে আমাকে তিনিই তো নিযুক্ত করেছেন তার আপন সেবা কর্মে। অথচ আগে আমি তাকে কত নিন্দা নির্যাতন করেছিলাম, তার কি অবমাননাই না করেছিলাম। কিন্তু ওসব আমি না বুঝেই খ্রিস্ট বিশ্বাসের অভাবেই করেছিলাম বলে এখন আমি তো ঐশ্য কৃপা লাভ করেছি। আমাদের প্রভুর অনুগ্রহ আর সেই সঙ্গে খ্রিস্ট যিশুর আশ্রয় পাওয়া ভগবত বিশ্বাস ও ভালোবাসাও আমার অন্তর প্লাবিত করেছে। এই কথা নিশ্চিত এবং সম্পূর্ণ গ্রহণযোগ্য যে খ্রিস্ট যিশু এই জগতে এসেছিলেন পাপীদের পরিত্রাণ করতে, আর তাদের মধ্যে আমি তো সবচেয়ে বড় পাপী। কিন্তু তবুও আমি এই জন্যেই কৃপা লাভ করেছি, যাতে সবচেয়ে বড় পাপী এই যে আমি, খ্রিস্ট যিশু যেন সেই আমারই মধ্য দিয়ে তাঁর সহিষ্ণুতার পূর্ণ রূপটি প্রকাশ করতে পারেন, এবং যারা পরে তাঁর প্রতি বিশ্বাসী হয়ে শাশ্বত জীবনের পথে এগিয়ে যেতে চাইবে, এই আমি যেন তাদের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকতে পারি। যিনি চিরকালের সেই রাজা, অবিনশ্বর দৃশ্যাতীত একমাত্র ঈশ্বর, যিনি কীর্তিত হোক তার সম্মান ও মহিমা চিরদিন চিরকাল। আহা, তাই হোক। প্রভু যিশু, তোমার জয় হোক। আমেন।